অবাক হলেও সত্যি ঘটনা। এমনটি আপনার ক্ষেত্রেও ঘটতে পারে। নিজেকে আঘাত করা বা আত্মহত্যার প্রবণতাও কিন্তু আসতে পারে। নিজেকে আঘাত করা বা আত্মহত্যার মতো ঘটনা ঠিক কখন ঘটে? মেনে নিতে নিতে একটা পর্যায়ে আমার ব্রেইন হয়তো বা আর মানতে পারছে না, ওই সময়টা এসে আমার তখন শুরু হয় যে এই মানসিক রোগের লক্ষণগুলো। আর এই লক্ষণ থেকেই শুরু হয় জটিল সব সমস্যা। এই পরিস্থিতিতে কি করবেন আর কি করবেন না, বিশেষজ্ঞ ডক্টর কি বলছেন চলুন জেনে আসি। আমরা যখন ভালো থাকি তখন আমাদের কি হয়, আমাদের দৈনন্দিন কাজগুলো আমরা খুব স্বাভাবিকভাবে করে থাকি। মানসিকভাবে ভালো থাকা যদি বলতে চাই, তাহলে আমরা যখন ভালো থাকি দৈনন্দিন কাজের পাশাপাশি আমার মানসিক স্বাস্থ্যও ভালো থাকে, শারীরিক স্বাস্থ্যও ভালো থাকে। আমার ঘুম ঠিক মতো হওয়া, শারীরিকভাবে কোনো লক্ষণ না থাকা, আমি বেশ আনন্দের সাথে স্বাভাবিকভাবে কাজগুলোকে আমি নিব। যে কোনো একটা পরিস্থিতি একজন মানুষ কিভাবে রেসপন্স করবে এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে সেই ব্যক্তিত্বের উপর। একেকজন মানুষের এই রেসপন্সটা কিন্তু একেক রকম। খুব ছোট্ট একটা খারাপ লাগা, কেউ কিছু হয়তোবা তাকে বলেছে যেটা আসলে সে প্রাপ্য না, কিন্তু ওইটার জন্য সে এত বেশি মন খারাপ করেছে যে লম্বা সময় ধরে তার খারাপ লাগা কাজ করছে। তার অফিস বা পড়াশোনা জায়গাগুলোতে সমস্যা হচ্ছে। তার লাইফের খুব ইম্পোর্টেন্ট একজন ব্যক্তি হচ্ছে গিয়ে তার লাইফ থেকে হয়তোবা চলে গিয়েছে, বা কেউ মারা গিয়েছেন কাছের কেউ, বা তার পরীক্ষার রেজাল্ট বা অফিসে বড় কোনো সমস্যা হয়েছে। এটা এইজন্যই বলা হয় যে আসলে ব্যক্তিত্বের উপর নির্ভর করবে একটা স্ট্রেস নিয়ে সে মানুষটা কিভাবে রেসপন্স করবে। এবং এই যে ভালো লাগে না লম্বা সময় ধরে যদি থাকে, এটা দীর্ঘস্থায়ী হয়, এবং এই মন খারাপ থাকা গত 15 দিন বা তার বেশি সময় ধরে যদি থাকে, অর্থাৎ দীর্ঘস্থায়ী হয়, তার সাথে যদি আরো কিছু লক্ষণ, যেমন হচ্ছে আগে যে কাজগুলাতে ভালো লাগতো, আনন্দ লাগতো, এই কাজগুলা করতে ইচ্ছা করে না, মন খারাপ লাগে, সে আনন্দটা আর আসে না, এই জায়গাগুলোতে যখন সমস্যা হবে, তারপর দেখা যায় যে আমি কারোর সাথে কথা বলতে গেলাম, আমার কথা বলতেই ইচ্ছা করছে না, নিজেকে খুব বেশি অনাগ্রহ হচ্ছে, নিজেকে খুব বেশি ব্যর্থ লাগছে, নিরাশ লাগছে, নিজেকে আঘাত করা বা আত্মহত্যার প্রবণতাও কিন্তু আসতে পারে। নিজের মনের একটা ডিসস্যাটিসফ্যাকশন, হাজবেন্ডের সাথে যে আমার সব সময়কার বোঝাপড়া, আমি সবসময় আমি মেনেই নিচ্ছি, মেনে নিতে নিতে একটা পর্যায়ে আমার ব্রেইন হয়তো বা আর মানতে পারছে না, ওই সময়টা এসে আমার তখন শুরু হয় যে এই মানসিক রোগের লক্ষণগুলো। সাধারণত যেটা হয় যে ছোট ছোট কারণ, ওই যে একটা কথা বলে না যে অভিমানগুলো জমতে জমতে পাহাড় হয়ে যায়, তো এরকম অভিমান জমতে জমতে আমার এক্সপেকটেশন গুলো ফিল আপ না হতে হতে, আমাকে একজন মানুষ গুরুত্ব দিচ্ছে না, এরকম করতে করতে একেবারেই কারণ নাই, এই কারণ নাই থেকেও কিন্তু কারণগুলো বের হয়ে আসতে পারে। আমাকে আর সেভাবে কেয়ার করছে না, আমাকে গুরুত্ব দিচ্ছে না, এটা কিন্তু কাপলদের মধ্যে খুব কমনলি হয়, বলে যে আমাকে আগের মতো আর গুরুত্ব দেয় না। এমনকি ছেলে মেয়েরাও এরকম কমপ্লেন করতে পারে, বাবা মায়েরাও এরকম কমপ্লেন করতে পারে, আমাকে আর ওভাবে গুরুত্ব দিচ্ছে না। তার মানে বুঝতে পারছেন কারা এই কমপ্লেন গুলো করে? কাছের মানুষেরাই কিন্তু করছে। ভালো থাকাটার জন্য কিন্তু হচ্ছে আমার সারাউন্ডিংস, আমার পরিবেশ, আমার চারপাশের মানুষগুলাও কিন্তু গুরুত্বপূর্ণ। অতএব আমি ভালো থাকতে চাইলে আমার সাথে যারা আছেন তাদেরকে আমার ভালো রাখতে হবে, তাদের ভালো মন্দগুলাও কিন্তু দেখতে হবে। কিন্তু সবার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে নিজেকে ভালো রাখার জন্য, নিজের জন্য যতটুকু করতে হয়, নিজেকে গুরুত্ব দিতে হয়, এটা পরিবারের বাকিদের সাপোর্ট সহ তাহলে কিন্তু প্রয়োজন হলে করতে হতে পারে।